লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফরের সবশেষ খবর জানাতে সহকর্মী লিপটন কুমার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। লিপটন, পরের প্রসঙ্গে শুরুতে আসতে চাই যে তারেক রহমানের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার, এটা নিয়ে স্থানীয় কমিউনিটির মধ্যে কি আলোচনা বা জল্পনা কল্পনা চলছে, এবং সেই সাথে প্রধান উপদেষ্টার যে পুরস্কার প্রাপ্তির খবরটি আমরা প্রচার করলাম সেটার আনুষ্ঠানিকতা কখন শুরু হবে বা কি কি রয়েছে সেই আয়োজনে? আমি এখন রয়েছি হোয়াইট চ্যাপেল। এই হোয়াইট চ্যাপেল হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর পরিমাণে বিএনপি সমর্থক রয়েছেন। তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি আগামীকালকে বৈঠক নিয়ে। তারা খুবই উত্তেজিত। তারা তাদের শুধু অপেক্ষা করছেন কালকে সকাল হতেই তারা সবাই জর্জটার হোটেলের সামনে হাজির হবে বলে আমাকে জানিয়েছেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা এরই মধ্যে চেষ্টা করছে কিভাবে কি করবে এইগুলা নিয়ে তারা অত্যধিক উত্তেজিত হয়ে আছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই তারা চান যে তারা চান সব যাতে ভালোভাবে হয় এবং নির্বাচনটা যেন ফেব্রুয়ারির মধ্যে হয়। আমি যতজন কর্মীর সাথে কথা বলেছি তারা আমাকে একই কথা বলছেন। যুক্তরাজ্য বিএনপি যারা আছেন তারা সবাই চান যে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা শেষ হয়ে যায়। আর আগামীকাল বৈঠকে তারেক রহমান এই বিষয়টি নিয়ে আলোচনা করতে সমর্থ হবেন বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিষয়টি রাজি করাইতে পারবেন বলেই তারা মনে করছেন। আর অন্যদিকে আজকে জানেন এরই মধ্যে কিংস চার্লসের যে পুরস্কার অনুষ্ঠান সেটা শুরু হয়েছে। সেখানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ পরেই তিনি প্রেস্টিজিয়াস যে অ্যাওয়ার্ডটি আছে সেটি গ্রহণ করবেন। আপনি জানেন এই অ্যাওয়ার্ড গ্রহণের পর তিনি চলে যাবেন। লিপটন আমাদের সাথে ছিলেন এতক্ষণ। লিপটনকে ধন্যবাদ। লিপটন কুমার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে।